পরপরই আলোচনা করবেন। আলোচনা পেশ করে গেছেন প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন মুজাহিদ আহলে সুন্নাহ আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদিরি বিজয়নগরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা করেছেন প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব খতিব খাদুরাইল উত্তরপাড়া জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব সহ আপনাদের এলাকায় একজন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন সুদূর খুলনা ঝিনাইদহ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এছাড়া উপস্থিত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল সুন্নি তরিকতপন্থী ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বক্সের ভলিউমটা একটু বাড়ান সামান্য। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয়নি। সেই সুবাদে পবিত্র কোরআনের আলোকে হাদিসের আলোকে আমি শানের রিসালাত নিয়ে কিছু কথা বলি, অর্থাৎ আল্লাহর নবীর সম্মান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, নিঃসন্দেহে নবীজির ভালোবাসাটাই হলো ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের ৭ম পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাবে তিনি লিখেছেন বাবু হুব্বির রাসূলি মিনাল ঈমান, অনুচ্ছেদ রাসূলে পাকের মহব্বতই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর। মদিনার গলি, রাস্তাঘাটের ধুলাবালি এটা আমার সবসময় বিছানা। এটাকে বলতে খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার যে অলি গলি রাস্তাঘাট এটাই আমার কাছে বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ বলেন। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এমনিতে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় নিজের জানের চেয়ে বেশি না, নিজের জানের চেয়ে বেশি না। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, হে ওমর,